গুড মর্নিং। পাপানকে স্কুলে দিয়ে এসে গিয়েছিলাম আজকে একটু বাজারে। ওকে এখন স্কুলে ছেড়ে একটু টুকটাক বাজার ঘুরে আসি। নিয়ে এসেছিলাম একটু পালং শাক, মূলো, বেগুন, কুমড়ো এইসব সবজিপাতি। তবে আজকে আর এগুলো কিন্তু কিছুই রান্না করব না। গতকাল বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর পনিরের তরকারিটা রয়েছে, ফ্রায়েড রাইসও রয়েছে, সেই কারণে ভাবলাম আজকে পুরো এক তরকারি ভাত করব আজকে একটু ডিমের ঝোল আর ভাত। তো এদিকে একটু বসিয়ে দিয়েছি আদা দিয়ে লিকার চা। আমরা এখন সকাল টাইমটা দুধ চাটা খাচ্ছি না, আদা দিয়ে লিকার চাটা খেতে মনে হয় বেশি ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা তো খেতে বেশ ভালোই লাগছে। আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে। তো এদিকে চালটা ধুয়ে না ভিজিয়ে রেখে দেবো, যাতে করে পাপানকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে ভাতটা বসিয়ে দিলে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারবো। আর এদিকে চাটা খাওয়ার পর এখানে ওই রান্নার জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে সব কিছু জোগাড় আমি রেডি করে নেব। সকালেও বেশ কিছুটা করে রাখি, তবে আজকে না পাপান বেশ অনেকটা সকাল সকাল উঠে গিয়েছে। বাসি যে সমস্ত জামা প্যান্ট ছিল সেইগুলোকে কেচে জল ঝরাতে রেখে দিয়েছি। গতকাল রাতেও বেশ কিছু জামা প্যান্ট ধুয়েছিলাম, সেইগুলোও সব জল ঝরানো রয়েছে। অনেক জলের বোতল ফাঁকা হয়েছিল, ভাবলাম জলের বোতলগুলো ভরে নিই, তাহলে কি সব কিছু ভরা থাকবে, ড্রামটা ফাঁকা হলে বান্টি আবার জল নিয়ে চলে আসতে পারবে। তো জলের বোতলগুলো সব ভরে যে যার জায়গায় গুছিয়ে রাখছি। আর এদিকে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর মিক্সিতে মশলা, পেঁয়াজ কুচি সব রেডি করে রেখে দিয়েছি। চাদরগুলো যেহেতু কালকের থেকে রয়েছে, বেশ মোটামুটি ভালোই শুকনো হয়ে গেছে। আর এখন তো সকালে বেশ ভালো কড়া রোদ দিচ্ছে, মেলে দিলে সব শুকিয়ে যাচ্ছে। তো এইগুলোকে বাইরে দিলাম, আর বাকি যে সমস্ত জামা প্যান্ট আছে দুটো জানলা মিলিয়ে দিয়ে দেব। জানলার পর্দাটা খুলে দিয়েছি, ঘরটা একটু আলো আলো হবে, তবে পর্দা এখন খুলবো না, পাপানকে স্কুল থেকে নিয়ে এসে তারপর খুলবো। এদিকে বেরিয়ে পড়েছি ওকে আনতে যাব বলে।